ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই আজ হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, ২০টি আসনের মনোনয়ন যাচাই বাছাই তো চলছে। এ বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? কারা কারা বৈধতা পেল, এ বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। লাবণী, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সেগুনবাগিচায়। এখানে আজকে পূর্ব ঘোষিত যে সময়সূচি, সেই সময়সূচি অনুযায়ী ঢাকার ৪ থেকে ১৮, মাঝখানে ১৩ এবং ১৫ নম্বর আসন বাদে অন্যান্য আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম চলছে। যেসব প্রার্থীরা মনোনয়নপত্রের সাথে এবং হলফনামা যেসব কাগজপত্র দাখিল করেছে, এখানে এসব কাগজপত্র এবং মনোনয়নপত্র এর সব ধরনের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এবং আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশ বলে যে কোনো প্রার্থীর যদি তথ্যর কোনো ধরনের গরমিল থাকে, সেক্ষেত্রে প্রার্থিতা বাতিল সহ যে কোনো ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। এই মুহূর্তে কিন্তু এই জায়গাটায় ব্যাপক কর্মব্যস্ততা শুরু হয়েছে। সকাল থেকে এখানে প্রার্থীরা আসছেন, বিএনপি জামাত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা, স্বতন্ত্র প্রার্থীরা এসে তাকে প্রথমে ফ্রন্ট ডেস্কে স্বাক্ষর করে উপরে দোতলায় উঠে যে সম্মেলন কক্ষ, সেখানে যে যাচাই বাছাই কার্যক্রমের তার সাথে ৩ জন প্রতিনিধি নিয়ে যেতে পারছেন এবং যদি কোনো ধরনের আপত্তি না থাকে তাহলে তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দিচ্ছেন এবং সেই বিষয়গুলো বাইরে এসে আমাদেরকে প্রার্থীরা জানাচ্ছেন। এই মুহূর্তে যে সময়টা ১১টা থেকে ১১টা ৩০, এই সময়টা হচ্ছে ঢাকা ৮ এবং ৯ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমের সময় এবং এটা কিন্তু অপরাহ্ন বিকেল ৩ ঘটিকা পর্যন্ত চলবে এবং আজকেই এখানে কার্যক্রম হবে এবং কার্যক্রম হওয়ার পরে আজকে সন্ধ্যায় গতকালকে এবং আজকের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে রিটার্নিং অফিসার গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানকার তথ্য কর্মকর্তার কাছে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে গতকাল পর্যন্ত যারা মনোনয়নপত্রের বিষয়গুলোর যাচাই বাছাই করে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে, সেগুলো যাদেরকে পাওয়া গেছে তাদেরকে সংশোধন করার জন্য আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আজকেও যদি তারা কোনো ধরনের সংশোধন থেকে থাকে, সেগুলো দাখিল করে চূড়ান্তভাবে তারা দাখিল করতে পারবে এবং যারা প্রার্থীরা এখানে এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী ইশাক হোসেন এবং জামাতের প্রার্থীরা আছেন এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং স্বতন্ত্র প্রার্থী যিনি সাবেক এনসিপি নেতা ছিলেন তাসনিম জারা, তিনিও কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন এবং সারা দেশে এখন পর্যন্ত আজকে কতগুলো প্রার্থীর বৈধতা বাতিল হয়েছে সেই বিষয়ে তথ্য না থাকলেও গতকাল পর্যন্ত প্রায় ৯৯টি প্রার্থিতা বাতিল হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান এবং মাহমুদুর রহমান মান্না। তো এই যাচাই বাছাই কার্যক্রম আজকে শেষে জানা যাবে যে আসলে কতগুলো প্রার্থিতা বাতিল হলো এবং বৈধ হলো। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা সারাদিনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে।